আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মংলা উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং তার পাশাপাশি আপনাদেরকে আজকে যে প্রেক্ষাপট সে নিয়ে একটু কথা বলার জন্য দাঁড়িয়েছি। সহযোগিতা ভাইরা নিশ্চয় আপনারা অবগত আছেন, গত মাসের 17 তারিখ একটি পরিকল্পিতভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 20 তারিখ মির্জা ফারুকুল ইসলামের নামে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। আপনারা ফারুকুল ইসলাম মির্জাকে আপনারা নিশ্চয়ই চিনেন। মংলা থানার বারবার নির্বাচিত সফল সাবেক থানা বিএনপির সুযোগ্য সম্মানিত সভাপতি মির্জা নজরুল ইসলাম এবং সুন্দরবন শাখা সুন্দরবন ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মির্জা নজরুল ইসলামের যোগ্য উত্তরসূরি মংলা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্যাতিত নিষ্পেষিত মানুষের হৃদয়ের স্পন্দন মির্জা ফারুকুল ইসলাম। মির্জা ফারুকুল ইসলামের ভালোবাসাই হচ্ছে আজকের এই কাজ। মির্জা ফারুকুল ইসলাম সবাই মানুষকে ভালোবাসেন। এই ভালোবাসা একটি কুচক্রী মহল কোনক্রমে মেনে নিতে পারছেন না। মির্জা ফারুকুল ইসলামের ভালোবাসা ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল মির্জা ফারুকুল ইসলামের নামে একের পর এক মিথ্যা মামলা এবং হামলা করার পরিকল্পনা করছেন। হয়তো ওই জালিওয়ালা জানে না যে ব্যক্তি ভালোবাসায় শিখত তাকে যখন ওই মিথ্যা মামলা দিয়ে দাঁড়ানো যায় না। মির্জা নজরুল ইসলাম তার জীবনের সবচেয়ে বেশি সময় সাধারণ মানুষের পিছনে তিনি অত্যন্ত পরিশ্রম এবং তাদেরকে সময় দিয়ে গিয়েছেন। তারই যোগ্য উত্তরসূরি তারই ধারাবাহিকতা ধরে মির্জা ফারুকুল ইসলাম বিগত ফ্যাসিস্ট আমলে সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে ওই আওয়ামী লীগের বিপক্ষে তাদের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে মির্জা ফারুকুল ইসলামের অবস্থান ছিল চোখে পড়ার মতো। আওয়ামী লীগের সাথে আঘাত করা কিছু ব্যক্তি এই মির্জা ফারুকুল ইসলামের এই নেতৃত্বকে মেনে নিতে পারছেন না। এই মির্জা ফারুকুল ইসলামের নেতৃত্বকে মেনে নিতে পারছেন না বলে আজকে তারা তার নামে মিথ্যা মামলা করেছে। আপনারা দেখেন মির্জা ফারুকুল ইসলামের ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই মানববন্ধন। দুই পাশে বাবুর পাল্টা আজকে হাজার হাজার মানুষ এই আবহাওয়া উপেক্ষা করে দাঁড়িয়ে গেছে তার মিথ্যা মামলা প্রতিহত করার লক্ষ্যে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে অনুরোধ করবো আপনারা প্রকৃত ঘটনা উদ্ধার করেন। যারা এই প্রকৃত ঘটনার সাথে দোষী তাদেরকে আইনের আওতায়